নমস্কার বন্ধুরা, আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে রান্না করি। আজকে করব দুধ পটল। আমি এখানে 500 পটল নিয়েছি আর পটলটা খোসা ছাড়িয়ে মাঝখান থেকে এরকম একটু চিড়ে নিয়েছি। তার মধ্যে নিয়েছি 2 চামচ চাল মগজ, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা কটা আর কটা চিনেবাদাম। মশলাটা গরম জলে ভিজিয়ে রেখেছি। এখানে আমি 1 বাটি দুধ নিয়েছি আর দুধ পটলের জন্য পুরো দুধটাই লাগবে, এর মধ্যে জল দেওয়া যাবে না, পুরো দুধেরই করতে হবে। পটলটা প্রথমে ভেজে নেব। পটলগুলো আমি কড়াইতে দিয়ে দিয়েছি, একটু ভেজে নেব পটলগুলো। অর্ধেক টমেটো দেবো, এর মধ্যে একটু দুধ দেবো। জলের বদলে আমি দুধ দিয়ে মশলাটাকে বেটে নেব। পটলগুলো আমি চাপা দিয়ে দিয়ে ভেজে নেব ভালো করে। চাপা দিয়ে ভাজলে পটলটা বেশ তাড়াতাড়ি নরমও হয়ে যায়। পটলগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। পটল ভাজার তেলে কটা গোটা গরম মশলা ফোড়ন দেবো। মশলাটা বেটে এনেছি দিয়ে দেবো তেলের মধ্যে। মশলাটা নেড়ে নেব। মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। আমি পটল ভাজা তেলে দিয়েছি, আপনারা চাইলে তেলটা পাল্টেও দিতে পারেন। হলুদ দেবো অল্প করে, হলুদটা কিন্তু বেশি দেবো না, একদমই অল্প দেবো। অল্প করে একটু চিনি দেবো আর দেবো নুন, কারণ পটলে আমার নুন দেওয়া নেই, ওই জন্য আমার 1 চামচ নুন দিয়ে দিলাম। এটা ভালো করে কষিয়ে নেব। আর মশলা কষানো হয়ে গেছে, দেখে হয়তো বুঝতেই পারছেন, এখন উপর দিয়ে তেল ভেসে উঠেছে। এর মধ্যে এবার দুধটা দিয়ে দেবো। ঝোলটা ফুটলে পটলগুলো দেবো, একটু চাপা দিয়ে দিই, ঝোলটা তাড়াতাড়ি ফুটে যাবে। ভালোভাবে ফুটে উঠেছে, পটলগুলো দিয়ে দেবো। এই দুধ পটলটা আপনারা একবার হলেও করে খেয়ে দেখবেন, খেতে খুব ভালো হয়। চাপা দিয়ে আবার হতে দেবো। আমার এই যে হয়ে গেছে দুধ পটল, নামিয়ে নেব। আর একবার হলো আপনারা ঠিক এইভাবে করে খেয়ে দেখবেন, যারা পটল খায় না তারাও খাবে এইভাবে রান্না করলে। তা আমি এইভাবে নামিয়ে নেব। আমি যে থালায় ঢেলে নিয়েছি, আর দেখুন ঢালতে ঢালতে উপর দিয়ে একটা সর পড়েছে এরকম। আর খেতে কিন্তু খুবই সুন্দর হয়, আপনারা কিন্তু একবার না করে খেলে বুঝতে পারবেন না।